আমাদের পরম শ্রদ্ধেয় অনেক অনেক বেশি প্রিয়, হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা যাকে ভালোবাসি, আমাদের সেই শ্রদ্ধেয় হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি আপনাদের সামনে উপস্থিত হয়েছেন, কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 29 আগস্ট 2025 রোজ শুক্রবার বাংলাদেশ জাতীয় সিরাত কমিটি কর্তৃক আয়োজিত দিনব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনের আজকের এই বর্ণাঢ্য আয়োজনে অনেক অনেক শ্রদ্ধাভাজন হযরত উলামায়ে কেরামের উপস্থিতিতে দেশ সেরা বুজুর্গানে দ্বীনের আগমনে আল্লাহ তাআলা আমাদেরকে এমন মোবারক মাহফিলে মজলিসে আসবার, বসবার, জমা হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি ব্যক্তিগতভাবে বয়ান করার জন্য বসি নাই। আমার পরম শ্রদ্ধেয় হযরত মাওলানা মুফতি ইমাদউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত আমাকে অনেক আগে এই মাহফিলের জন্য বলেছিলেন। আমি তখনই ওয়াদা দিয়েছিলাম যে এই মাহফিলে অংশগ্রহণ করব। এই অংশগ্রহণের উদ্দেশ্যেই এখানে আসা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের শীর্ষ বুজুর্গ ওলামায়ে কেরাম সকলেই ধারাবাহিকভাবে এই মাহফিলে আসতেছেন এবং সংক্ষিপ্ত পরিসরে প্রত্যেকেই নসিহত করছেন। সবার কাছে আমার একটাই কথা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, 8টি জিনিসের বর্ণনা দিয়েছেন। 8টি জিনিসের বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, এই 8টি জিনিস একদিকে আর 3টি আরেক দিকে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে ওই 3টি জিনিসের ভালোবাসা যদি তোমাদের মধ্যে এই 8 জিনিসের চাইতে বেশি না হয়, অধিক না হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে আযাব আসার অপেক্ষা করতে থাকো, শাস্তি আসার অপেক্ষা করতে থাকো। আল্লাহ তাআলা বলেছেন, আবা উকুম, তোমাদের পিতা মাতা, আবনা উকুম, তোমাদের সন্তানাদি, ইখওয়ান উকুম, তোমাদের ভাই বেরাদর, আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীগণ, আশিরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজন, আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের জমানো সম্পদ,
তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমাদের ব্যবসা এবং উপার্জনের যেই মাধ্যম যা তোমরা শেষ হয়ে গেলে নিজে নিজে ভাবতেছো ক্ষতিগ্রস্ত হবে, এরকম খুব প্রিয় উপার্জনের কোনো মাধ্যম, ওয়া মাসাকিনু তারদাউনাহা, এবং পছন্দের ঘরবাড়ি বাড়িঘর, এই সব কিছুর চাইতে যদি আল্লাহর ভালোবাসা, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি, আল্লাহ তাআলার ভালোবাসা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং আল্লাহর পথে জিহাদের প্রতি ভালোবাসা, যদি এই তিন জিনিসের চাইতে পূর্বের 8টি জিনিস তোমাদের নিকট বেশি প্রিয় হয়ে যায়, ফাতারাব্বাসু, তাহলে তোমরা আল্লাহর আযাব আসার জন্য অপেক্ষা করো। আমি শুধু এই কথাটাই শুধু বলতে চাই যে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, আল্লাহর পথে জিহাদের প্রতি জান মালের কুরবানি এর প্রতি ভালোবাসা,